লন্ডন থেকে আসা নতুন মুফতি নতুন নতুন কার্ডের অফার দেয়, নতুন করে মুলা ঝুলায়। নতুন বাংলাদেশের তরুণ সম্প্রদায় এখন আর আগের মতো মুলা খায় না। আমরা রক্ত দিতে শিখেছি, আমরা শহীদ হতে শিখেছি। এই নতুন বাংলাদেশে নতুন কোন জালিম এবং ভারতীয় আধিপত্যবাদের জায়গা হবে না। প্রস্তুত আছেন? যুদ্ধের জন্য প্রস্তুত? কেন্দ্র পাহারা দেওয়ার জন্য প্রস্তুত? ইনশাআল্লাহ প্রয়োজনে আবারও শহীদ হব, কিন্তু চাঁদাবাজদের হাতে আর দেশ দেব না। পূর্ববর্তী জালেমের ছিল রক্ষী বাহিনী, নতুন জালেমের রয়েছে চাঁদা বাহিনী। রক্ষী বাহিনী পুরাতন জালেমকে রক্ষা করতে পারে নাই, নতুন জালেমকেও চাঁদা বাহিনী রক্ষা করতে পারবে না ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ ঐক্যবদ্ধ বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ডাক্তার শফিকুর রহমানের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, কুরআনের বাংলাদেশ, মানবতার বাংলাদেশ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাগেরহাট জেলার নির্বাচনী সমাবেশের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত জাতীয়, আঞ্চলিক এবং জেলা পর্যায়ে 11 দলীয় নির্বাচনী ঐক্যের নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত সাংবাদিক ভাইয়েরা এবং বাগেরহাট জেলার সর্বস্তরের দেশপ্রেমিক জনগণ, সবাইকে জানাই সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। 12 তারিখ জাতীয় নির্বাচন, আমরা সবাই জানি। বাগেরহাটে আসন কয়টা? এই 4টা আসনে দাঁড়িপাল্লাকে বিজয়ী করে আমরা আগামী দিনের প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমানকে উপহার দেব ইনশাআল্লাহ। এক হালি গোল হবে। কার বিরুদ্ধে? ওই নতুন জালেমদের বিরুদ্ধে। আর সেদিন আরো একটা ভোট আছে। ওই পুরাতন জালেম আওয়ামী লীগ আর নতুন জালেম বিএনপি যেই সংস্কার চায় না, সেই সংস্কার আনতে হবে। গণভোটে হাকে জয়যুক্ত করতে হবে। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, ওই প্রতিপক্ষ লন্ডন থেকে আসা নতুন মুফতি নতুন নতুন কার্ডের অফার দেয়, নতুন করে মুলা ঝুলায়। নতুন বাংলাদেশের তরুণ সম্প্রদায় এখন আর আগের মতো মুলা খায় না। আমরা রক্ত দিতে শিখেছি, আমরা শহীদ হতে শিখেছি। এই নতুন বাংলাদেশে নতুন কোন জালিম এবং ভারতীয় আধিপত্যবাদের জায়গা হবে না। ওরা বলেছিল ইসলামী দলে নাকি কোনো নারী সদস্য নাই। আমার বোনেরা যখন রাজপথে নেমেছে, ওরা তখন পরাজয়ের আশঙ্কায় আমার বোনদের উপর হামলা করা শুরু করেছে। আমার ভাইদের বলে যেতে চাই, শরীরের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আমার বোনের ইজ্জত নিয়ে কেউ যাতে খেলতে না পারে। আমরা শান্তি চাই, কিন্তু কেউ যদি অশান্তি সৃষ্টি করে তাহলে এক হাত ছাড় দেওয়া হবে না। 12 তারিখের প্রস্তুতি নেবেন। 12 তারিখের আগে আপনাদের জানিয়ে দিতে চাই, আপনারা প্রত্যেকে এক এক করে বাঘ হয়ে উঠবেন, বাঘের গর্জন দিবেন। প্রয়োজনে স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য এই বাগেরহাটবাসী আগামীতে বাগেরহাট হয়ে যাবে। কিন্তু আমরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেব না। কথাবার্তা পরিষ্কার। আগামীর বাংলাদেশ
ঐক্যবদ্ধ বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, ডাক্তার শফিকুর রহমানের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, কুরআনের বাংলাদেশ, মানবতার বাংলাদেশ। সেই বিজয় দেখার অপেক্ষায় আজকের মতো বিদায় নিচ্ছি। আপনাদের উপর দায়িত্ব থাকলো। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। ঝিনাইদহ জেলা বাংলাদেশ জামাত ইসলামী ও 11 দলীয় নির্বাচনী ঐক্য আয়োজিত আজকের এই নির্বাচনী সমাবেশের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট আজকের সমাবেশের প্রধান অতিথি আমির জামাত ডাক্তার শফিকুর রহমান সহ 11 দলীয় নির্বাচনী ঐক্যের জাতীয় এবং জেলা পর্যায়ের নেতৃবৃন্দ, সবাইকে জানাই শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। প্রধান অতিথি উপস্থিত হয়েছে, এখন আর অন্য কোনো বক্তব্য চলবে না, 2 মিনিটে শেষ করে দিতে হবে। লন্ডন থেকে এক মুফতি এসেছে, এসে বলেছে মা এবং বোনদের ফ্যামিলি কার্ড দিবে। তারপরে গতকাল বাংলাদেশের বিভিন্ন জেলায় জামাতে ইসলামীর নারী কর্মীদের উপর হামলা করা হয়েছে। এক মুখে এক কথা বলে, মাঠে হয় অন্য কাজ। ওনার নির্বাচনী সভায় শুনতে পেলাম বাংলাদেশের একটা অঞ্চলে পুলিশ প্রশাসন জানে না, সরকার জানে না, কিন্তু উনি জানেন 20টা অঞ্চলে নাকি মাদকের ব্যবসা করা হয়। উনি একবারও বললেন না বক্তব্যে ওই 20 জায়গার মাদক বন্ধ করা হবে। উনি 2 বার বললেন নিয়ন্ত্রণ করা হবে। এর অর্থ কি আমি আর ব্যাখ্যা করতে চাই না, আপনারা বুঝে নেবেন। আমি শুধু বলতে চাই, আগামী 12 তারিখ গণভোটে হাকে জয়যুক্ত করতে হবে। ঝিনাইদহে কয়টি আসন? 4টি আসনে দাঁড়িপাল্লাকে জয়যুক্ত করে আগামীর প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমানকে এই 4টি আসন উপহার দিতে হবে। প্রস্তুত আছেন? যুদ্ধের জন্য প্রস্তুত? কেন্দ্র পাহারা দেওয়ার জন্য প্রস্তুত? ইনশাল্লাহ প্রয়োজনে আবারও শহীদ হব, কিন্তু চাঁদাবাজদের হাতে আর দেশ দেব না। পূর্ববর্তী জালেমের ছিল রক্ষী বাহিনী, নতুন জালেমের হয়েছে চাঁদা বাহিনী। রক্ষী বাহিনী পুরাতন জালেমকে রক্ষা করতে পারে নাই, নতুন জালেমকেও চাঁদা বাহিনী রক্ষা করতে পারবে না। ইনশাল্লাহ দেখা হবে বিজয়ে। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। নির্বাচনী সমাবেশ সংক্ষেপে বলতে হবে, লম্বা বক্তব্য দেওয়ার সুযোগ নাই। ওই যে নতুন জালেম চিনেন নাকি আপনারা? তার মহাসচিব গতকাল শুনলাম খুব মন খারাপ, জাতীয় নির্বাচনে নৌকা প্রতীক নাই দেখে। ওনার খুব মন খারাপ শেখ হাসিনা নির্বাচনে নাই দেখে, এবং উনি বলতে চায় জামাত খুব খারাপ, কারণ 71-এ নাকি অনেক কিছু করেছে। এই সংবাদ প্রচার হচ্ছে ভারতের মিডিয়াতে। এইদিকে দুষ্টু লোকরা বলছে প্রাপ্তবয়স্ক হওয়ার পরেও মহাসচিব সাহেব নাকি 71-এ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন নাই। দুষ্টু লোকেরা তাইও বলছেন ওনার পিতা নাকি 71-এর কুখ্যাত রাজাকার ছিল। আমি কিছু বলতে চাই না, দুষ্টু লোকরা বলছে। পুরাতন জালেম আওয়ামী লীগ গণভোটে নায়ের পক্ষে আছে, এখন দেখি নতুন জালেমও নায়ের পক্ষে। প্রচারণার দায়িত্ব নিয়েছে ভারতের মিডিয়া। আওয়ামী লীগ, বিএনপি আর ওই নরেন্দ্র মোদী মনে হয় মিলেমিশে একাকার হয়ে গেছে। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, ঐক্যবদ্ধ বাংলাদেশ যদি দেখতে চান,
তাহলে এই মঞ্চের দিকে তাকান, এই খুলনার দিকে তাকান, যেখানে হিন্দু মুসলমান মিলেমিশে একাকার হয়ে গেছে। ঐক্যবদ্ধ বাংলাদেশ যদি দেখতে চান তাহলে এই জনসভার দিকে দেখুন। আমার ভাইয়েরা এবং বোনেরা সুশৃঙ্খল ভাবে একত্রিত হয়েছে, কথাবার্তা পরিষ্কার। খুলনার 6টি আসন, কয়টা? 4 নম্বরে দেওয়ালগড়ি, কি প্রতীকটা কি? আর বাকি 5 আসনে কোনো ভেদাভেদ চাই না। আগামী দিনের প্রধানমন্ত্রী মানবিক নেতা ডক্টর শফিকুর রহমানকে খুলনার 6 আসন উপহার দিতে হবে। আর ওই গণভোটে হাকে জয়যুক্ত করতে হবে, কোনো বিকল্প নাই। সারা বাংলাদেশে নতুন জালেমরা আমার বোনদের উপর আক্রমণ করছে, আপনারা জানেন তো। এই বাম পাশে আমার বোনেরা আছে, তাদের জানিয়ে দিতে চাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় সকল যুদ্ধে পুরুষ এবং নারী একসাথে যুদ্ধে অবতীর্ণ হতো ইসলামের জন্য। আপনারা আমার বোনেরা ঘাবড়াবেন না, আমার আপনাদের ভাইরা এই পারে আছে। এক রক্তবিন্দু যদি শেষ রক্তবিন্দু দিতে হয়, তাও আপনাদের ইজ্জতের কোনো অপমান হতে দেওয়া হবে না। 12 তারিখে জালেমের পতন হবে, ঐক্যবদ্ধ বাংলাদেশের বিজয় হবে ইনশাআল্লাহ। বক্তব্য শেষ 2 লাইন। আগামীর প্রধানমন্ত্রীর নাম কি? আর আপনারা বড় সৌভাগ্যবান, কারণ ডাক্তার শফিকুর রহমান প্রধানমন্ত্রী হওয়ার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব যিনি নেবেন, তিনি এই মঞ্চে বসে আছেন। ওনার নাম কি? আলহামদুলিল্লাহ, খুলনাবাসীর জন্য অনেক অনেক ভালোবাসা। 12 তারিখের পর আবার আসব বিজয় উদযাপন করার জন্য ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এটাই আমাদের বিজয় ধ্বনি। বিজয়ের যাত্রা শুরু হলো, বিজয়ের পথে যাত্রা শুরু। জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম।